দর্শক, রাজধানীর বাইরে ফেনীর কি অবস্থা, সেখানে নির্বাচনী প্রচারণা কেমন চলছে সেই খবর জানতে যোগ দেব সহকর্মী আরিফুর রহমানের সঙ্গে। আরিফ, আপনি এই মুহূর্তে কোন এলাকায় রয়েছেন প্রথমত, এবং কোন কোন প্রার্থী লড়ছেন, সেখানে নির্বাচনী প্রচারণা কেমন চলছে সেই খবর জানাবেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চক। জুস রাখার জোশ জগ। ছোঁয়া ফেনীর 3টি সংসদীয় আসন রয়েছে। সে 3টি সংসদীয় আসনের মধ্যে যেটি হচ্ছে যে ফেনী সদর আসনে রয়েছি। ফেনীর সদর আসনের মোট 11 জন প্রার্থী রয়েছে। সে 11 জন প্রার্থীর মধ্যে প্রধান যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটি হচ্ছে যে বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন ভিপি জয়নাল, এবং হচ্ছে যে জামাত সমর্থিত জোট প্যানেলের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু, তিনি এবি পার্টির চেয়ারম্যান, তিনি এখানে লড়ছেন। তবে এই মূল লড়াই হবে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু এবং বিএনপির প্রার্থী ভিপি জয়নালের সাথে। আমি এখানকার আজ সারাদিন যেটি দেখেছি, মুজিবুর রহমান মঞ্জু তিনি তার নিজ ইউনিয়ন শস্যদী ইউনিয়নে তিনি সকাল থেকে তার প্রচারণা করেছেন। তবে তিনি তার প্রচারণার যে সকল গণসংযোগে গিয়ে তিনি যেটি বলছেন, এখনই পরিবর্তনের সময়, তিনি মানুষদেরকে বলছে যাতে পরিবর্তনের কথা বলছে। তিনি পরিবর্তনের কথা যেটি বলছেন যে এর আগে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন বিএনপির প্রার্থী, তিনি এর আগে 3বার সংসদ সদস্য ছিলেন। তবে এবার তিনি বলছেন যে ভোটাররা তাদের প্রার্থী যেন পরিবর্তন করে। পরিবর্তন করলে যেটি হবে, চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, ফেনীতে যে অবহেলিত যে জনপদ সেটি আসলে পরিবর্তন হবে। তিনি বলছেন যে ফেনীতে একটি মেডিকেল কলেজ করবেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করবেন, এমনকি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে উপজেলার মানুষরা চলাচলের জন্য যে একটি ফ্লাইওভার করবেন, বিসিকে একটি আন্ডারপাস কিংবা ওভারপাস করবেন, এরকম তিনি মানুষদেরকে আশ্বাস দিচ্ছেন। তবে আমি এখানকার ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখানকার প্রার্থীরা যদি কোনো বিষয়ে যদি অভিযোগ করেন, তিনি অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবেন, এবং কি ইতিমধ্যে একজন প্রার্থী ফেনী সদর আসনের একজন এমপি প্রার্থী, তিনি একজন নির্বাচনী কর্মকর্তার ব্যাপারে অভিযোগ করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নিয়েছেন। আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে প্রার্থী যে কোনো ধরনের অভিযোগ করবে, সবাইকে সমানভাবে দেখা হবে। এখানে ছোট দল, বড় দল কিংবা যাদের ভোটার বেশি বা কম, বুঝতে পেরেছি আরিফ, এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রার্থী এবং ভোটারদের তরফ থেকে। অনেক ধন্যবাদ।